15 কি 17 রিপোর্ট আমি পেয়ে যাব। দ্বিতীয় হলো আমাদের দাবি, এই ভোটার লিস্টের প্রশ্নে প্রত্যেকটি বুথে নাম লেখা থাকবে, বিএলও কে, তার মোবাইল নম্বর কি, এটা লেখা থাকবে, যাতে জনগণ বুঝতে পারে ইনি আমাদের বিএলও। 3 বার করে বাড়ি বাড়ি যেতে হবে, যাচ্ছেন কিনা। তাছাড়া যদি কোনো ভুল হয়ে যায় কি করে সংশোধন হবে সেটাও পরামর্শ দিতে হবে। বিএলওর উপরে ইআরও আছে, যিনি ভোটার তালিকাটা লিপিবদ্ধ করে কম্পিউটারে দেবেন, তারপরে খসড়া তালিকায় সেটা প্রকাশ পাবে। এই কাজগুলো হচ্ছে কিনা মানুষকে সচেতন করে সেটা দেখতে হবে। আমরা দাবি রাখছি, যে সমস্ত বিএলও এখনো পর্যন্ত 100% নয় বরং 95% কাজ করতে অক্ষম বা কাজ করতে পারেনি, নির্বাচন কমিশনকে অ্যাডিশনাল কিছু ভাবতে হবে। একটা জায়গায় রেট হলো 85% 82, আর এক জায়গায় রেট হলো 70%। একটা বিএলও 85% কাজ করেছে, আর একটা বিএলও সে আপনার ধরুন 70-75 দাঁড়িয়ে আছে। এই যে তাদের রেট, এটা খুব প্রশংসনীয় নয়, এটা দোষণীয়। নির্বাচন কমিশনকে বা ডিস্ট্রিক্টে যিনি আরো আছেন রিটার্নিং অফিসার এসডিও, তাকে ঠিক করতে হবে ইনি কাজ করতে পারছেন না, কিভাবে সাপোর্ট দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হবে 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ হবে। স্বভাবতই যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা পাবে, জনগণ জানবে কি করে, বুথ লেভেলে ভোটাররা জানবে কি করে। প্রত্যেক বুথে এই খসড়া তালিকা টাঙিয়ে দিতে হবে। বিএলও থাকবেন, কে থাকবেন, অ্যাসিস্ট্যান্ট আমরা জানি না, কিন্তু প্রত্যেকটা বুথে খসড়া তালিকায় নাম আছে কিনা গ্রামবাসী বা আমি বা আমরা জানতে পারবো। আমার নামটা খসড়া তালিকায় আসলো না, আসলো, তাহলে আমি সেখানে বুঝে নেব যে না আমার নাম এসেছে, আমি সন্তুষ্ট হব। যদি সেখানে নাম না আসে, ভুলভাল আসে, তার সুযোগ পাবো সংশোধনী। এতে কিন্তু কোনো তঞ্চকতা আমরা মানতে পারবো না। প্রত্যেক গ্রামের লোকদের বলবো, আপনারা বুঝে নেবেন খসড়া তালিকা আপনাদের বুথে এসেছে না আসেনি। না আসলে নীতিগতভাবে সংযত হয়ে বিডিও কে, বিএলও কে বলবেন, এসডিও কে, যে আমাদের গ্রামের বুথ আছে, তাতে কিন্তু কোনো ভোটার সংশোধনী তালিকা খসড়া আসেনি, এই আওয়াজটা উঠতে হবে। এবং 1 মাস ধরে সংশোধনীর এটা ওপেন থাকবে, 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আমার ভোটে আমি বুঝতে পারবো বুথে আমার নামটা এসছে কিনা। পাশে আর একটা বুথ, কিংবা ধরুন কোনো কাকিমা আছে, জেঠিমা আছে, তারা বুঝতে পারবে কোনো দাদা আছে। এটা আমাদের দাবি। খসড়া তালিকা ব্যাপক হতে হবে, কোনো ধরে গোপনীয়তা নেই। 7 ডিসেম্বর তো 7 ডিসেম্বর ডট। এই ভোটার লিস্টের মতন দেখা গেল 5 দিন নেই বলে আমাদের স্টকে নেই, ছাপাতে পারে। এটা এইসব কথা কে শুনবে? আপনি ঘোষণা করেছেন, আপনার দায়িত্ব। রাত দিন কাজ করবেন কি 5 ঘন্টা 50 আমার থাকা দরকার। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, চিফ ইলেকট্রাল অফিসার ঘোষণা করেছে যে খসড়া তালিকা আমরা প্রকাশ করব। পলিটিক্যালি যা পাবে পাবে, পাবলিক যেন জানতে পারে যে আমার নামটা ভোটার তালিকায় এসেছে না আসেনি। খুব ইজি হতো। আপনি বলেন কম্পিউটার যাও, কম্পিউটার ভাত খাওয়া হয় নাকি? কম্পিউটার ভোট দেয়। আমার তথ্যটা কম্পিউটার রিজার্ভ। এখন সেই সূত্রে আমরা চাইব যে খসড়া ভোটার তালিকা প্রত্যেকটা ভোটার